ঐতিহাসিক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারের দান অনুদানের অর্থ এবং এর আয় ব্যয়ের হিসাব নিয়ে সম্প্রতি জেলা প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথমবারের মতো মাজারে আসা দানের টাকা প্রকাশ্যে গণনা করা হয়, যেখানে 4 দিনেই প্রায় 17.5 লাখ টাকা বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া যায়। টাকা নিয়ে মূল বিতর্ক ও দুই পক্ষের অবস্থান কোথায়? সিলেটের জেলা প্রশাসন অভিযোগ তোলে যে মাজারে আসা বিপুল পরিমাণ দানের সুনির্দিষ্ট হিসাব রাখা হয় না এবং কিছু ব্যক্তি এই আয় নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং দানের পাতিলগুলো সিলগালা করে একটি নতুন দান বাক্স বসিয়েছে। আগামী 1 মাস যৌথভাবে আয় ব্যয়ের হিসাব রাখা হবে। মাজারের খাদেমরা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, 700 বছর ধরে বংশ পরম্পরায় প্রায় 300টি খাদেম পরিবার এই দরগার সেবা করে আসছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিদিন এক একটি পরিবার মাজার পরিচালনার দায়িত্ব পায় এবং দিনের আয়ের একটি অংশ মাজার অফিসে দিয়ে বাকিটা তারা নেয়। এটি তারা উত্তরাধিকার সূত্রে পাওয়া নিজেদের আইনি অধিকার মনে করেন এবং এতে প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ নেই বলে দাবি করেন। এখন আমরা জানি মাজারের টাকা আসলে কিভাবে খরচ হয়। খাদেমদের তথ্য মতে মাজারে আসা টাকা মূলত মাজারের নিজস্ব ব্যবস্থাপনাতেই ব্যয় হয়। এর মধ্যে রয়েছে প্রতিদিনের লঙ্গরখানায় শত শত মানুষের খাবার, রোজায় গণ ইফতার, বাৎসরিক ওরস শরীফ, দরগায় 4তলা মসজিদ ও নতুন ভবনের উন্নয়ন কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইমাম মুয়াজ্জিন সহ কর্মকর্তা কর্মচারীদের বেতন। বাংলাদেশের অন্যান্য যে মাজার আছে সেই মাজারের অবস্থা কী? সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের সমস্ত মাজার, মসজিদ ও কবরস্থান মূলত আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গিত বা ওয়াকফ সম্পত্তি। শাহজালাল মাজারও একটি তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি। কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও পটুয়াখালীর ইয়ারউদ্দিন খালিফার মসজিদের মতো কিছু মাজার জেলা প্রশাসকের সভাপতিত্বে মাজার কমিটির মাধ্যমে পরিচালিত হয়। সেখানেও সংগৃহীত কোটি কোটি টাকা মাদ্রাসা, এতিমখানা, লঙ্গরখানা ও ধর্মীয় উন্নয়ন কাজে ব্যয় করা হয়। তবে দেশের অধিকাংশ মাজার ওয়াকফ সম্পত্তি হলেও স্পর্শকাতর বিবেচনায় প্রশাসন সাধারণত এগুলোর অভ্যন্তরীণ আয় ব্যয় বা ব্যবস্থাপনা সরাসরি হস্তক্ষেপ করে না।